মাদক একটি জাতীয় অভিশাপ, এই বার্তা ছড়িয়ে দিয়ে যুব সমাজকে মাদকের ভয় থাবা থেকে বাঁচাতে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে গাজীপুর জেলা যুব বিভাগের উদ্যোগে র্যালি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে চন্দ্রাপল্লী বিদ্যুৎ এলাকায় এসে শেষ হয়। পরে জেলা যুব বিভাগের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি শফিউদ্দিন। তিনি বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় রাষ্ট্র, পরিবার ও সমাজকে সম্মানিতভাবে কাজ করতে হবে। সমাবেশে স্থানীয় জামায়াত ও যুব নেতারা উপস্থিত থেকে মাদক মুক্ত বাংলাদেশে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং যুব সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার উপর জোর দেন। আমরা ফিরে আসি, মাদক থেকে আমরা মুক্ত হতে পারবো। সেই সাথে আপনারা জানেন যে মাদক একটি মানুষকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দেয়। সেই সাথে আমরা আমাদের প্রশাসনের প্রতি পৌরসভার সম্মানিত আমির, কালিয়াকৈর উপজেলার গাজীপুর থেকে আমাদের দেশ এবং জাতি মুক্তি পায়। সম্মানিত ভাইয়েরা, পৌরসভার সম্মানিত আমির, কালিয়াকৈর উপজেলার আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই ভূমি সবসময় মুসলিম জাগরণের জন্য বিখ্যাত। আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সন্তানদেরকে আজকে নষ্ট করে দেওয়া হচ্ছে মাদক দিয়ে। এই মাদকের স্বর্গরাজ্যে বশির আহমেদ উপস্থিত আছেন, মেয়র পদপ্রার্থী ডাক্তার আখতার হোসেন, জনাব ইয়াসিন মিদা ভাই, যুব বিভাগের গরিব দেশের প্রায় 1 কোটি মানুষ আজকে মাদকের সহিত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আজকে যদি আমরা আশেপাশে তাকাই,